আসসালামু আলাইকুম। সকাল ৯:২৫ আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুজনা আক্তার রোজি। বিশ্ব পর্যটন দিবস আজ। এবছর দিবসটির প্রতিপাদ্য পর্যটন শান্তির সোপান। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা UNWTO এর উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াই এই দিবসের লক্ষ্য। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে। হোটেল, মোটেল, রেস্তোরাঁসমূহ বিশেষ ছাড় ঘোষণা করেছে। এছাড়া শিশুদের মাঝে পর্যটনের সৌরভ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় শিশুদের নিয়ে পর্যটন কেন্দ্রিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিকে দেশের পর্যটন আকর্ষণের প্রধান কেন্দ্র কক্সবাজার। দেশের অন্যান্য জেলার সাথে কক্সবাজারের বিমান ও ট্রেন পথে যাতায়াত ব্যবস্থা রয়েছে, তবে অধিকাংশ পর্যটক এখনো বাস যোগে সড়ক পথে কক্সবাজার ভ্রমণে আসেন। ৯০টির অধিক পরিবহন কোম্পানির ৮ শতাধিক বাস কক্সবাজার কেন্দ্রিক চলাচল করে থাকে, কিন্তু পৌর বাস টার্মিনালের পার্কিং সক্ষমতা মাত্র ৭০টি বাসের। এই চ্যালেঞ্জ মোকাবিলার উদ্যোগ নিয়েছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। সুশৃঙ্খল বাস ট্রাফিক ব্যবস্থাপনা, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে অনলাইন বাস টার্মিনাল নামক ডিজিটাল ও যুগোপযোগী পদ্ধতির প্রবর্তন করেছে ট্রাফিক বিভাগ। আজ বিশ্ব পর্যটন দিবসে সৈকত নগরীতে পর্যটন বান্ধব এই কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে। সন্ধ্যে ৬টায় সৈকতে সুগন্ধা পয়েন্টে এই উদ্যোগের উদ্বোধন করবেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক ও মিডিয়া ফোকাল পয়েন্ট মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। কক্সবাজারে ডাকাতি দমন করতে গিয়ে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডের অন্যতম আসামি মোহাম্মদ সাদেককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল দিবাগত রাত ২:১২টার দিকে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের একটি যৌথ দল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী গাবতলী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। যৌথ বাহিনীর আভিযানিক দলের সদস্য র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম জানান, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডের পর থেকে আটককৃত সাদেক একের পর এক নিজের অবস্থান বদলাতে থাকেন। বুধবার মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থানস্থল ঘিরে ফেললে পালানোর চেষ্টাকালে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে। আটক সাদেক ফাঁসিয়াখালী এলাকার বাসিন্দা খায়রুজ্জামানের ছেলে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনা কর্মকর্তা তানজিম হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত শহীদ লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের পিতামাতা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন। গতকাল সেনা সদরে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তানজিম সরোয়ারের পিতামাতা সন্তান হারানোর বেদনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং এই মর্মান্তিক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সেনাপ্রধান শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে। মহেশখালীতে আইনশৃঙ্খলার উন্নয়ন ও মাদকমুক্ত উপজেলা গড়ে তোলা সহ সার্বিক বিষয় নিয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মহেশখালী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ। গতকাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কায়সার আহমেদ বলেন, দেশ ও জনগণের কল্যাণে পুলিশ এবং সাংবাদিকরা সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মধ্য দিয়ে মহেশখালী উপজেলাকে একটি মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। টেকনাফ উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী প্রধান অতিথি ছিলেন। সভায় চলমান এলজিডির উন্নয়ন প্রকল্প যথাসময়ে সম্পন্ন করা, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণের টিন ও নগদ অর্থ বিতরণ, ২১ দিন সাগরে মাছ শিকার বন্ধ বিষয়ে মাইকিং, জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ ও বেঞ্চ বিতরণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 7:32 চলবে দুপুর 2:03 পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 2:03 চলবে রাত 8:29 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55